প্রায় মসজিদে দেখা যায় যে অনেক মুসল্লিরা সেজদার সময় পা মাটিতে থাকে না এবং অনেকের নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, পার্লারে চাকরি করা জায়েজ আছে কিনা। ব্যবসায় বা দোকানদারিতে মিথ্যা কথা বলে বিক্রি করলে সে উপার্জন হালাল হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, পার্লারে চাকরি করা জায়েজ আছে কিনা। পার্লারে চাকরি করা এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। আপনি নারীরা বিউটি পার্লারে চাকরি করলেন, সেখানে মহিলা কাস্টমাররা আসলেন, তাদেরকে সার্ভিস দিলেন, এমন সার্ভিস দিলেন যেটা শরীয়তে না জায়েজ নাই, যেমন মেহেদি লাগাই দিলেন, সাজগোজের আইটেমগুলো তাদের মধ্যে আপনি প্রয়োগ করলেন, আপনি এর বিনিময়ে আপনি গ্রহণ করলেন, এটা জায়েজ। কিন্তু আপনি সেখানে এমন কাজ করলেন যেটা শরীয়তে জায়েজ নাই, যেমন ব্রু প্লাগ করলেন, শরীয়তে না জায়েজ। আপনি উল্কি এঁকে দিলেন, ট্যাটু এঁকে দিলেন, এটা না জায়েজ। আপনি এমন কোনো কাজ যদি করেন যেটা শরীয়তে হারাম, তাহলে সেক্ষেত্রে বিউটি পার্লারে সেই কাজ করাটা আপনার জন্য না জায়েজ। কিন্তু বিউটি পার্লারে গিয়ে আপনি মেয়েদের চুল যতটুকু কাটা যায় কাটলেন, সাজগোজ যতটুকু করা যায় করলেন, শরিয়ার সীমার মধ্যে থেকে, সেটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু পার্লারে গিয়ে এমন কোনো কাজ করলেন, আপনি বললেন যে কাস্টমার করতে বলছে, এটা তো কাস্টমারের গুনাহ হবে। জি না, আপনি কাস্টমারকে করে দিয়েছেন, আপনিও গুনাহগার হবেন যদি কাজটা গুনাহের হয় এবং হারাম হয়। অতএব পার্লারে কি করছেন সেটা হলো দেখার বিষয়। হালাল কাজ হলে হালাল হবে, আর অবৈধ কাজ যদি করেন তাহলে সে চাকরি করা হালাল হবে না। ব্যবসায় বা দোকানদারিতে মিথ্যা কথা বলে বিক্রি করলে সে উপার্জন হালাল হবে কিনা। এই কাজ করে না এমন দোকানদার সারা দেশে যদি খোঁজা হয়, চিরুনি অভিযান চালায়া হাতে গোনা কিছু মানুষ পাওয়া যাবে, ঠিক কিনা বলেন। হাতে গোনা কিছু মানুষ, অথচ এদেশে বেশিরভাগ মানুষ নাকি মুসলমান। এদেশে নাকি বেশিরভাগ মানুষ আমরা কি মুসলমান। চরিত্র দেখেন, এই যে এতক্ষণ সেরা মানুষের কথা বলছি, আমি প্রায় সময় দেখি টেলিভিশনে বিভিন্ন লোক ধরা পড়ে, দোকানদার, যে সে আকাম করছে, ওই কুকাম করছে, 2 নম্বর জিনিস নিয়ে 1 নম্বর লেভেল লাগায় বিক্রি করছে, হান করছে, তান করছে, কিন্তু মাশাআল্লাহ লম্বা দাড়ি আছে, চাচার দাড়িতে আবার মেহেদি মাখানো আছে। অনেক সময় এগুলো কারসাজি হয়, মানুষকে আপনার ভালো মানুষকে খারাপ হিসাবে দেখানো হয়, অনেক সময় ষড়যন্ত্র হয়। সেটা যেমন হয়, আবার এটাও ঠিক যে দাঁড়িয়ে এরকম অনেক আকাম কুকামও করে। চাচা নামাজ পড়ে, আবার মশারির ডাল মিক্স করে, ইন্ডিয়ানটা বাংলাদেশিটা মিশায়া এরপরে বলে দেশি ডাল। এই 2 নম্বরই করে, কি করে না মানুষ অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী ব্যবসায়ী এরা নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে, সত্যবাদীদের সাথে উঠবে। আর যারা প্রতারণা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় গেলেন, মদিনার বাজারে তিনি ইনভেস্টিগেশনে গেলেন যে দোকানদাররা কিভাবে দোকানদারি করছে। তিনি যাই দেখলেন একজনে খাদ্য বিক্রি করতেছে, খাদ্যের স্তূপ আছে, স্তূপের উপরে বেশ সুন্দর শুকনা খাদ্য আছে, ধরেন গম বা চাল, সুন্দর শুকনা খাদ্য আছে। উনি হাত ঢুকালেন ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকায় দেখলেন যে ভিতরে সব ভিজা। তখন বললেন, ব্যাপার কি? ভিজা খাদ্যের দাম তো কম, ওজন বেশি হয়, সেজন্য পানি আছে। শুকনা খাদ্য এটা ভালো, ফ্রেশ, এটার দাম তো একটু বেশি হবে, তো তুমি উপর দিয়ে শুকনা দিয়ে দিছ, ভিতরে তো সব ভিজা, কাহিনী কি? তখন লোকটা বলল যে বৃষ্টিতে ভিজে গেছে, তো এই জন্য ওইটার উপর দিয়ে আমি শুকনাগুলা দিয়ে দিছি, ভিজাটা তো মানুষ কিনবে না বা কম দামে বিক্রি হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কারোর সাথে প্রতারণা করে সে কখনো আমার উম্মত হতে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দেন নাই। আপনি এবার আমাদের সমাজের সাথে যদি এই ঘটনাকে মিলান, দেখবেন পটল বেচে, আলু বেচে, ফল বেচে, যেটাই বেচে মানুষ, উপর দিয়ে দেখবেন যে সুন্দর করে কি ভালো করে সাজায় রাখছে, মোটা মোটা ভালো ভালো ফলমূল আছে না নাই বলেন, তলে দিয়া সব ছোট ছোট জিনিস, কি বলেন আছে না নাই? এখানে বড় বড় ফল আছে, বড় বড় আপনার ধরেন একজন আলু বিক্রি করতেছে, সুন্দর সুন্দর আলুগুলা সব রাখছে উপর দিয়া, পচা খারাপ ছোট এগুলো সব ভিতর দিয়ে রাখছে, দেওয়ার সময় ওখান থেকেও দিয়ে দিচ্ছে, আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই ধরনের প্রতারণা করে উপার্জন করলে সেটা কি হবে না? হালাল হবে না। প্রায় মসজিদে দেখা যায় যে অনেক মুসল্লিরা সেজদার সময় পা মাটিতে থাকে না এবং অনেকের নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা। ভাইরা আমার, অনেক মুসল্লি এরকম আসলেই আছে যে 20-30 বছর ধরে নামাজ পড়তেছে, অথচ নাক কপালে লাগছে, মাটিতে লাগছে না, কপাল মাটিতে লাগছে, নাক উঠে আছে, অথবা পা উঠে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। 2 হাত, নাক, কপাল, 2 হাঁটু এবং 2 পায়ের পাতার আঙ্গুলগুলো,
এই সবগুলোর উপর আমাকে সেজদা করতে বলা হয়েছে, এর কোনোটা যদি পুরো সেজদাতে একটুও না লাগে আপনার নামাজ হলো না, ওয়াজিব তরক হয়ে গেল, আপনাকে সেজদা সাউ দিতে হবে। হ্যাঁ, এমন হতে পারে যে পাওটা হঠাৎ উঠে গেছে, আপনি আবার নামায় ফেলছেন, তাতে অসুবিধা নেই, কয়েক সেকেন্ডের জন্য উঠে গেছে, সেটাতে সমস্যা নাই। কিন্তু নাকি লাগান নাই পুরো সেজদাতে, আপনার নামাজই হবে না, কারণ এটা ওয়াজিব 7টি অঙ্গের উপরে কি করা? সেজদা করা। ছোটবেলায় আমাদের মা মারা যায়, আমি অনেক কষ্ট করে ছোট ভাই বোনদের বড় করেছি, তারা এখন ঋণী, তারা এখন ধনী, আর আমি গরিব বলে তারা আমাকে ঘৃণা করে, অবহেলা করে, তাই আমি ভাই বোন ত্যাগ করলাম, এতে কি আমার গুনাহ হবে? আমার স্বামী একজন রিক্সা চালক। একজন ভদ্র মহিলা এটি প্রশ্নটি করেছেন। খুবই দুঃখজনক, আমাদের সমাজে এই ধরনের কথা প্রায় শুনতে হয় আমাদেরকে, যে ভাই বোন একসময় অনেক কষ্ট করে ছোট ভাই বোনদেরকে মানুষ করেন, তাদের যখন দিনকাল ভালো হয়ে যায়, এরপর ওই ভাই বোনের পরিচয় দিতেও তাদের ইজ্জতে লাগে। এরকম নিকৃষ্ট কিছু মানুষ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়াও। কিছু লোক দেখবেন সমাজে আছে, সব জায়গায় আছে, দেখবেন কি তার আল্লাহ তাআলা দিনকাল ভালো করছেন, অনেক টাকা পয়সা হয়েছে, দিনকাল ভালো হয়েছে, সে দেখবেন লম্বা করে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সবকিছু দিছেন। ঠিক আছে, আল্লাহই তো দিছেন, কিন্তু তোমার এগুলো পাওয়ার পেছনে কিছু মানুষের অবদান থাকতে পারে কি পারে না? ওই মানুষগুলার নামও মুখ দিয়ে উল্লেখ করে না, মানুষের চিনেও না, সে এমন ভাব ধরে, আছে না নাই? এই নাশকর, এই অকৃতজ্ঞ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেও সেটা আল্লাহর কৃতজ্ঞতা হিসাব আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য মানুষের কৃতজ্ঞতা আদায় করতে, আর ভাই বোনের সাথে যদি এরকম আচরণ করে, সে তো চরম পাপিষ্ঠ এবং আত্মীয়দের সম্পর্কে ছিন্ন করে, নিকৃষ্ট নরাধম। জাহান্নামে যাওয়ার জন্য এই একটি কাজ যথেষ্ট হবে। কবিরা গুনাহের ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহের ভিতরে একটি। বেশিরভাগ পরিবারে দেখবেন এই অবস্থা আমাদের দেশে, ভাই বোনের সম্পর্ক ভালো নাই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আল্লাহ আমাদেরকে এই ফরজ কাজটা করার তৌফিক দান করুন। এখন কথা হলো, আপনার ভাই বোন খারাপ, তাহলে সম্পর্ক ছিন্ন করবেন কেন? উত্তর হলো, আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনি ভালো সম্পর্ক রাখার। তারপরও যদি সে খারাপ হয়, খারাপ পথে চলে, আপনি চেষ্টাটা অন্তত করলেন, আল্লাহর কাছে জবাবদিহিটা করতে পারবেন। মনের কষ্ট থাকুক, তারপরও নিজে থেকে সম্পর্ক একেবারে ছিন্ন করবেন না। সে খারাপ, তার খারাপের কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি চেষ্টা করতে গেলে অপমান করে, অপদস্থ করে, আপনাকে আরো ক্ষতি করে, তাহলে আপনি দূরে থাকলেন, কিন্তু আপনার মানসিকতা থাকতে হবে যে আমি সম্পর্ক জোড়ায় রাখতে চাই। আমাদের এলাকায় পীরকে পীর সাহেব কেবলা বা বড় কোনো হুজুরকে হুজুর কেবলা বলা হয়। আমার প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে পীরকে পীর সাহেব কেবলা বলা যাবে কিনা? জানালে হাজারো দিনী ভাই উপকৃত হবেন। দেখুন, কেবলা মানি হলো যাকে সামনে রেখে সালাত আদায় করা হয়। সাধারণত কেবলা বলতে আমরা সেটাই বুঝি। আমাদের কেবলা কি? কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে ফিরে আমরা কি করি? নামাজ আদায় করি। কেবলা শব্দটা মূলত, এটার মূল শব্দের অর্থ হলো যাকে সামনে রাখা হয়, কবলুন থেকে। কবলুন মানে আগে, সামনে। তো সেখান থেকে কেবলাতুন মানে হলো যাকে সামনে রেখে মানুষ নামাজ পড়ে। আমাদের কেবলা হলো বাইতুল্লাহ বা কাবা শরীফ, ঠিক আছে না? সারা পৃথিবীর চতুর্পাশ থেকে আমরা তার দিকে, তাকে সামনে রেখে নামাজ পড়ি। নামাজ পড়ি আল্লাহর জন্য, জাস্ট দিকটা সেটা রাখি শৃঙ্খলার প্রয়োজনে। এখন কথা হলো, কোনো মানুষ, তিনি হুজুর, তিনি পীর সাহেব, তিনি যেই হন না কেন, আপনার উস্তাজ, তো তাকে আপনি কেবলা বলবেন কিনা? উত্তর হলো, আপনি অবশ্যই তাকে কেবলা বলতে যাবেন না। কারণ আপনার অনুসরণীয় ব্যক্তিত্ব হতে পারেন তিনি ভালো মানুষ, হতে পারেন একজন নেক মানুষ। তো আপনি যদি কোনো নেক মানুষকে অনুসরণ করেন, তো কোরআন হাদিসের আলোকে অনুসরণ করবেন, তাহলে তাকে কেবলা বলতে যাবেন না। কারণ কেবলা বলা মানে হলো কাবার সাথে অনেকটা আপনি তাকে ওই পর্যায়ের, বা বলতে গেলে আপনার যদি উদ্দেশ্য সেটা না, এর কারণে শিরক হয়ে যাবে না, যেহেতু কেউ কাবার মতো তাকে বানিয়ে সেজদা করে না। যদিও কেউ কেউ আবার কোনো পীর সাহেবকে কেবলার মতো পীর সাহেবের দিকে সেজদা করে, আছে না নাই? ওরা মুখে কেবলা বলে, বাস্তবিকই তাকে কেবলা বানাইছে কাবার মতো। এরকম যদি হয় তাহলে তো শিরক করবে, এবং মুশরিক হওয়ার কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কারণ সে গায়রুল্লাহকে সিজদা করেছে, ইবাদত করেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে, শিরক আকবর করেছে, তার কথা ভিন্ন। সচরাচর যারা পীর সাহেব কেবলা বলে তারা সবাই, বা হুজুর কেবলা বলে তারা সবাই যে ওই ব্যক্তিকে সিজদা করে তা না, যার কারণে তারা মুশরিক হবে না। কিন্তু এই কথাটা না বলাটা উত্তম, কারণ কেবলা হলো কাবা, তার সাথে তুলনাযোগ্য কোনো মানুষ হতে পারে না। তাছাড়া আমরা অন্ধের মতো যে কাউকে সামনে রেখে চলবো, সেই মানুষ যদি পৃথিবীতে কেউ থাকেন, তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু, তাকেও তো সাহাবীরা কেবলা বলে কখনো সম্বোধন করেন নাই। তাহলে সেক্ষেত্রে আপনার হুজুর, আলেম ওলামা যার কথাই বলেন তার শতভাগ নেওয়া যাবে, এমন কোনো আলেম দুনিয়াতে আছে? আলেমের ভুল আছে না নাই? তাহলে উনি কিভাবে আপনি কেবলা হয়?
অতএব হ্যাঁ, তিনি অনুসরণীয় ভালো মানুষ, তাকে দেখে আপনি ভালো মানুষ হতে চান, সেই দিক থেকে তাকে অনুসরণীয় বলেন, অন্য কিছু বলেন, কিন্তু কেবলা শব্দ বলা এটা উচিত নয়, অনুত্তম। আর যদি কেবলা আক্ষরিক অর্থেও বলে, বাস্তবিক অর্থেও কেবলা বানায় সিজদা করে, তাহলে তো শিরিকের কারণে ইমানই হারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।